প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০ মিনিট দেরিতে আসায় পরীক্ষা হলে ঢুকতে পারলেন না পরীক্ষার্থী। এমনটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলপনা আক্তারের সঙ্গে। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কয়টার সময়? 10টায় শুরু হওয়ার কথা ছিল। আপনি উপস্থিত ছিলেন কখন? 10টায় 20-এ। আসলে কি কারণে আপনাকে ঢুকতে দেওয়া হয়নি সেটা কি স্যার বলছে? যা পরীক্ষায় যে দায়িত্ব ছিল তারা যদি চাইলে হয় তাহলে আমাকে হল রুমে ঢুকতে দিতে পারতো, কিন্তু স্যারগুলো আমাকে ওখানে বসে রাখছে। তারপর যখন আধা ঘন্টার মতো আমাকে বসে রাখলো, পরে অনেক পরে একটা পুলিশ ভাই আসে আমাকে নিয়ে গেল অফিস। তখন ওইখানে স্যার আরও আমাকে অনেকক্ষণ বসে রাখলো। তারপরে টিউনো স্যারকে ফোন দিল, তখন তো অনেক দেরি হয়েছে। তখন টিউনো স্যার বলতেছে যে এখন পরীক্ষা যাবে। আচ্ছা, আপনার আসার দেরি হওয়ার কারণটা কি? গাড়ি পাইনি, আজকের আবহাওয়া অনেক খারাপ আর গাড়ি ছিল না, এই কারণে আপনার আসতে লেট হয়েছে। মানে আপনি শিওর তো যে আপনি 10টায় 20-এর মধ্যে উপস্থিত হয়েছেন? আপনি শিওর? আপনি চেষ্টা করেছিলেন কিন্তু তারা আপনাকে পরীক্ষা কেন্দ্রে সর্বশেষ ঢুকতে দেয়নি নাকি? হ্যাঁ। কি নাম আপনার? আলপনা। আপনার কোন বিভাগে আপনি পড়েন? বিজ্ঞান। আচ্ছা, এখন যে আপনার স্কুলের নামটা কি? কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়। আপনি কি এই বিষয়টা আপনাদের কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার বা কাউকে কি অবগত করছেন কিনা? হেডমাস্টার সবাই জানে। তারা কি বলছে? তারা তো ওগুলো সারি মতো তারা বলছে যে হবে না নাকি। তারা বলছে। আপনি এই বিষয়ে কি কোনো ইউনো মহোদয়ের সাথে আপনি কোনো মানে ব্যক্তিগতভাবে কোনো কথা বলছিলেন কিনা? ওনার সাথে বলছি, ওনার হাতে নাকি ওটা নাই। ইউনো মহোদয় এই কথা বলছে? আচ্ছা, আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন সেই মানে দিতে এসেছিলেন সেই কেন্দ্রের নাম কি? ওটা হজরুদ্দিন হজরুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, আপনি একটু আমাদের অবস্থায় গাড়ি এখানে পাই নেই। তখন বাজার থেকে বাড়ি যে মোটর সাইকেল ম্যানেজ করছি, করছি। এই অবস্থায় একটু দেরি হয়ে গেছে, সময় মতো হল আসতে পারিনি। আপনারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন কয়টায়? 10টা 20-এ। আপনি কি আসছেন নাকি আপনার মেয়ের সাথে? মেয়ের সাথে আসি নাই, ওই গাড়ি পাঠিয়ে দিছি।